সো গুড ইভিনিং টু অল। আমরা আমাদের যে আজকের ক্লাস দ্যাট ইজ পাজেল টেস্ট। সো পাজেল টেস্টের বেসিক আইডিয়া একটু নেব। প্রথমে একটু পাজেল টেস্ট সম্বন্ধে বলি। পাজেল টেস্ট মানে ইউ উইল বি প্রোভাইডেড সাম ডেটাস অর ইনফরমেশন বাট নট অল, অ্যান্ড ফ্রম অল দোজ গিভেন ডেটাস বা যে তথ্যগুলো দেওয়া থাকছে, যে ইনফরমেশনগুলো দেওয়া থাকছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি মিক্সড অ্যান্ড ম্যাচ করে, সেগুলোর জটটা কাটিয়ে তোমাকে পাজেলটা সলভ করতে হবে। এখন পাজেল বিভিন্ন রকম হতে পারে। সিটিং এর সঙ্গেও পাজেল হয়। সিটিং এর সঙ্গে ব্লাড রিলেশন, ব্লাড রিলেশনের সঙ্গে আবার কি বলবো, এজ, এজের সঙ্গে তোমার কোথায় কোন জব করে বা কোন খাবার খেতে ভালোবাসে। তো বিভিন্নভাবে পাজেল হয়। তো এইবারে বলি, পাজেল টেস্টের ক্ষেত্রে যদি বলো যে তোমরা স্যার কোনো পার্টিকুলার রুলস বা শর্টকাট আছে কি, তো আমি একটা কথা বলি, প্র্যাকটিক্যালি অন্যরা কে কি বলেন আই ডোন্ট নো, বাট টু মি পাজেল টেস্টের জন্য কিন্তু বা সিটিং অ্যারেঞ্জমেন্ট এই দুগুলোর ক্ষেত্রেই পার্টিকুলার কোনো রুলস বা শর্টকাট হয় না। তাহলে অ্যাজ এ টিচার আমরা কি করি? আমরা, তোমরাও কিন্তু পাজেল যেগুলো দেওয়া আছে বা দেওয়া থাকবে সবগুলোই পারবে, কিছু ক্ষেত্রে হয়তো আটকে যাবে, কিছু ক্ষেত্রে সফল হবে। মূল যে ব্যাপারটা, সবাই যে যার মতো করে পাজেল আমরা সলভ করি এবং করতে পারি। তাহলে ডিফারেন্সটা কোথায় টিচারদের সঙ্গে তোমাদের? না, দেখবে যখন আমরা সলভ করে দেখাই তখন আমরা কিছু পয়েন্টস বলি, যে পয়েন্টগুলো হয়তো তোমরা ভাবো না। ওকে, তো সেই পয়েন্টগুলোকে ক্ল্যারিফাই করে কিভাবে আমরা জটটা কাটাবো সেটা দেখিয়ে দেওয়াই আমাদের কাজ। মূল ব্যাপারটা হচ্ছে টিচার তাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে যেভাবে করে দেখায়, স্টুডেন্টরা কিন্তু বাই ডিফল্ট সেটা ফলো করে, বাই ইমিটেট করে, অন্য কথায় অনুকরণ করে। আমার পয়েন্টটা বুঝতে পেরেছো তোমরা? তো সেভাবেই কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে পাজেলে আমরা স্ট্রং হব। এইবারে পাজেলের ক্ষেত্রে এখন যেটা ব্যাংকের ক্ষেত্রে যদি বলি, একটু ক্রিটিক্যাল আসছে, দ্যাট মিনস টাইম টেকিং এবং একটু লেন্দি। বাট একটা কথা বলি, একটা পাজেল সলভ করে নেওয়ার পরে কিন্তু সুবিধাটা কি, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করতে পারবো। একটা পাজেল ছোট কি বড় ম্যাটার নয়, পাজেলটা সলভ হবে কি হবে না, যতক্ষণ না তোমরা নিজেরা সেটা সলভ করছো সেটা কিন্তু বলা বড় মুশকিল। তুমি বলো, আমি বলো, যেই হোক। আরেকটা যেটা মজার বিষয়, আমরা ইল কনফিডেন্ট হয়ে পড়ি যে আমি পারছি না। ব্যাপারটা সেটা নয়। সেটা কি হয়, আমরা টিচাররা দেখবে যখন করাচ্ছি, করানো জিনিস চটপট হয়ে যাচ্ছে, আর তুমি করতে গিয়ে আটকাচ্ছ, সেখান থেকে আমাদের একটা সমস্যার সৃষ্টি হয়। এটা হচ্ছে মেন্টাল, কিন্তু ব্যাপারটা কিছুই নয়। ভুল আমাদেরও হতে পারে, না পারতে আমরাও পারি। সবসময় সব পাজেল যে অন স্পট আমরা নামিয়ে দেবো এমন কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া উচিত নয় বা দেওয়া যায় না। আমরা বলি না, আমাদের নিজেদের ইগোর জন্য বা নিজেদেরকে সুপিরিয়র দেখানোর জন্য আমরা বলি না, যে টিচাররা বলি না যে এটা নামবে না বা ওটা পারবো না বা এটা হচ্ছে না। ওকে, তার জন্যই কিন্তু স্টুডেন্টরা আরো বেশি ইল কনফিডেন্ট হয়। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি প্রত্যেককে বলছি, ইট ডিপেন্ডস অন দ্য মোমেন্ট। ইফ ইউ বিকাম ভেরি মাচ পাজেল, জটটা কাটাতে পারছো না, তাহলে কিন্তু সলভ করতে পারবে না, আদারওয়াইজ পারবে। চলো আমরা দেখে নিই এই যেটা আমরা করব সেটা একটু দেখে নাও। প্রথম যেটা আছে তার প্রশ্ন আছে। এখানে প্রশ্ন নিয়ে নয়, আমি বেসিক জায়গাগুলো তোমাদের শেখাচ্ছি। পরবর্তীকালে আবার যখন ক্লাসগুলো করব তখন তোমরা সলভ করবে, তারপরে আমরা সলভ করে দেবো। ছোট ছোট তিনটে পাজেল এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখো, 7 persons PQRSTU and V আর স্টাডিং ইন 3 ডিফারেন্ট ক্লাসেস। তাহলে টোটাল 7 জন আছে যারা 3টে ডিফারেন্ট ক্লাসে বিলং করে, ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি। তাহলে দেখো, সঙ্গে সঙ্গে ভাবো, যখনই 7 জন 3টে ক্লাসে, কোন কোন ক্লাস, এ, বি, সি, তখনই ব্যাপারটা কি হচ্ছে, নিশ্চয়ই মোর দেন 1 person ইজ ইন দ্য সেম ক্লাস, তাই নয় কি? একজনের বেশি এক একটা ক্লাসে হবে, নাহলে সম্ভব নয়। এইবারে বলা আছে দেখো, নট মোর দেন 3 persons স্টাডিং ইন দ্য সেম ক্লাস। তাহলে একটা ক্লাসে ম্যাক্সিমাম কজন পড়তে পারে, 3 জন। তাহলে এইবারে দেখো, আমরা যদি নর্মালি ভাবি, তাহলে 3 জন যদি ম্যাক্সিমাম হয়, 3:2:2 হতে পারে। একটা ক্লাসে 3 জন, একটা ক্লাসে 2 জন, একটা ক্লাসে 2 জন, এই সিস্টেমে হবে। কারণ এখানে কোনো ক্লাসে কিন্তু একজন হবে না, কারণ একটা ক্লাসে ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে। তাহলে একটা ক্লাসে 3 জন হলে অপর দুটো ক্লাসে দুজন দুজন থাকতে বাধ্য। আমার পয়েন্টটা কি তোমরা ক্লিয়ারলি একটু বুঝতে পারলে প্লিজ একটু রেসপন্স করবে। এই যে জটটা, যে 7 জন 3টে ক্লাসে আছে, তার মানে একই ক্লাসে একাধিক পার্সেন্ট থাকবে, এবং সেখানেও কি হলো, একটা ক্লাসে ম্যাক্সিমাম 3 জন। তার মানে পার্টিকুলার একটা ক্লাসে 3 জন থাকবে, আরেকটা ক্লাসে 2 জন থাকবে, আরেকটা ক্লাসে 2 জন থাকবে। এই পয়েন্টটা ক্লিয়ার? ক্লিয়ার। তো যাই হোক,
তো এই যে পয়েন্টটা তোমাকে আগে ক্যাচ করতে হবে। এইবারে আমরা কি করে সলভ করবো চলো দেখে নাও। পরের পেজে গিয়ে আমার কোশ্চেনটা নেওয়া আছে, আমরা করে দিচ্ছি। দেখো আমরা লিখে লিখেও করতে পারি, আবার ছক কেটে করতে পারি, যার যেটা সুবিধে। বাট আমি ছক কেটে করতে স্বচ্ছন্দ বোধ করি, কারণ এতে চট করে ভুলটা আমরা ক্যাচ করতে পারবো। কজন আছে? 7 জন। 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7। কি কি নাম? পি কিউ আর এস টি ইউ ভি। ক্লাসগুলো ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। ওকে, এবারে আমরা আগেই পেয়েছি 3:2:2 তে থাকবে। এইবারে টার্ম বোঝো, খুব সোজা আছে, এটা কিচ্ছু না। এ স্টার্টিং ইন ক্লাস এ, তাহলে ক্লাস এ তে এস পড়বে, তাহলে এস অন্য কোনো ক্লাসে পড়বে না। কিন্তু এ সোজা অন্যগুলো কাটতে পারবো না, কেন না? মোর দেন 1% উইল বি ইন দ্য সেম ক্লাস। এটা কনফার্ম, ক্লাস এ তে এস আছে। আর ইজ নট স্টাডিং ইন ক্লাস এ, আর কিন্তু ক্লাস এ তে পড়বে না, তাই আর এর জন্য এ কাটা গেল। টি ইজ স্টাডিং উইথ অনলি ভি, মাইন্ড দ্য ওয়ার্ড অনলি। টি স্টাডিং উইথ অনলি ভি, তার মানে যে ক্লাসে টি থাকবে সেখানে শুধুমাত্র ভি থাকবে, আর কেউ থাকবে না। তাহলে যে ক্লাসে টি থাকবে সে ক্লাসে দুজন থাকবে, কে কে? টি আর ভি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, টি এতে থাকবে না, ভিও এতে থাকবে না। এই পয়েন্টটা কি তোমরা একটু বুঝতে পারলে? একটু রেসপন্স করবে প্লিজ। এই যে টি এতে থাকবে না, ভি এতে থাকবে না, থ্যাংক ইউ। তো এরা দুজন কিন্তু কোনো মতেই ক্লাস এতে থাকবে না। এই যে ছোট ছোট পয়েন্টগুলো তোমরা এগুলো মনে মনে রাখো, আমরা খাতায় রাখছি, খাতায় রাখলে কনফিউশনটা কম হবে। পরে কি বলা আছে? তাহলে টি কি করে থাকবে? কারণ বলেছে দেখো অনলি, অনলি মাইন্ড দ্য ওয়ার্ড, টি ইজ স্টাডিং উইথ অনলি ভি। এটাই তো পার্থক্য বিটুইন ইউ এন্ড মি এট দ্যাট মোমেন্ট। ওকে, যে টি শুধুমাত্র ভি এর সঙ্গে থাকবে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এই পয়েন্টগুলোকেই ক্ল্যারিফাই করতে হয়। তাহলে টি এর সঙ্গে শুধুমাত্র ভি থাকবে, মানে যে ক্লাসে টি থাকবে সে ক্লাসে শুধুই ভি থাকবে। তার মানে টি আর ভি একটাই ক্লাসে থাকবে, সেখানে অন্য কেউ থাকবে না। তাহলে অন্য কেউ যেখানে আছে সেখানে টি আর ভি থাকবে না, দ্যাটস ওয়াই এর জন্য টি আর ভি কাটা গেল। ক্লিয়ার সম্রাট? আশা করি কোনো অসুবিধা নেই। এইবার এসো, পি ইজ স্টাডিং ইন ক্লাস বি, আবার পি ক্লাস বি তে, তার মানে পি ক্লাস বি তে আছে, মানে এর জন্য টি আর ভি বাদ যাবে, যাবে কি যাবে না? একই লজিকে। তাহলে বি তে যেহেতু টি আর ভি থাকবে না, তাহলে টি আর ভি এর জন্য পড়ে থাকলো সি। দেখো, আর এই ক্লাসে মাত্র দুজন থাকবে, তার মানে অন্য ঘরগুলো আমরা কেটে দিতে পারি, অ্যাট ইজ। ওকে, বলতে পারলাম? তাহলে দেখো আর এর জন্য একটাই ক্লাস পড়ে থাকলো বি, আর এর জন্য পড়ে থাকছে একটাই ক্লাস বি। এইবারে কি বলা আছে? কিউ অ্যান্ড ইউ স্টাডিং ইন দ্য সেম ক্লাস বাট নট উইথ আর। তাহলে আর যেখানে থাকবে সেখানে কিউ আর ইউ থাকবে না, তাহলে কিউ এর বি এর ঘরে আর বাদ, ইউ বাদ, ইউ বাদ। বলতে পারলাম? তাহলে দেখো, আর এখানে তো দুজন, মানে এটাও কেটে যাবে। তাহলে ইউ এর জন্য পড়ে আছে কোনটা? এ। কিউ এর জন্য পড়ে আছে কোনটা? তিনজন। পেয়ে গেলাম, এটাও কাটা উচিত ছিল আমার আগেই। ওকে, কারণ বি এর জন্য আর মানে পি যেহেতু এতে, তাহলে পেয়ে গেলাম কে কোন ক্লাসে পড়ছে। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? আমি প্রথমে একটা ছোট্ট জিনিস দিয়ে করে দেখালাম, তাহলে কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হবে। কারো কোনো কনফিউশন থাকলে একটু আমাকে বলো প্লিজ। এটা তোমরা লিখে লিখেও করতে পারো, কোনো প্রবলেম নেই, বাট ছকের মাধ্যমে কনফিউশনটা অনেক কম হয়, এটুকু আমি বুঝি। আমি অন্যরা কে কোন নিয়মে করছো আমার কাছে কোনো ম্যাটার নয়। ব্যাপারটা হচ্ছে প্রপারলি যে যে পদ্ধতিতে সুবিধে পাবে, যার যে পদ্ধতিতে কম সময়ে প্রপারলি হবে, আমার সেটা নিয়ে কোনো ক্লাস নেই। বিভিন্ন ওয়েতে সলভ করা যায়, বাট আই লাইক দিস ছক সিস্টেম, কারণ এই ছকের ক্ষেত্রে অনেকে বলবে ছক কাটতে সময় বেশি যাবে, অনেক কিছু বলে, আমি জানি প্র্যাকটিক্যালি সেটা হয় না। আলটিমেটলি কি হয়, ব্রেনে রাখলে একসঙ্গে জট পাকিয়ে যায়, তার থেকে বেটার দিস ওয়ান। যখনই এটা হয়ে গেল, চলো আমরা আগের কোশ্চেন গুলো যদি বলি, আমরা সব অ্যান্সার গুলোই করতে পারবো। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো একটু প্লিজ, রেসপন্স করবে চ্যাটের মাধ্যমে বা ভয়েসে যাও। ওকে, কারো কোনো অসুবিধা নেই তো? যদি প্রশ্নটা দেখতে চাই আমরা, তাহলে এখানে পেয়েই গেলাম। আমি একটু উপর ওখান থেকে তুলে নিয়ে চলে আসি, তাহলে উত্তরগুলো করতে সুবিধা হবে। তাহলে এতে আছে পি কিউ এস ইউ, এতে আছে কে কে?
কিউ এস আর ইউ, ওকে। এতে বি থেকে বিতে আছে টি আর ভি, তাই নাকি? বিতে আছে টি আর সরি বিতে পি আর আর, সরি একটু বললো, বিতে পি এবং আর, বিতে আছে পি এবং আর, তাহলে সিতে পড়ে থাকলো কে কে, টি আর ভি। চলো একবার চেক করে নাও, ওকে। সিতে টিভি, বিতে হচ্ছে পি আর আর, আর এতে হচ্ছে কিউ এস আর ইউ, ওকে। সবাই ক্লিয়ার? এইবারে প্রথম প্রশ্নটা কি ছিল দেখো, আমি সবগুলো এখানে রেডি করে নিয়েছি, এখানে এইভাবেও আমরা করতে পারতাম। এইবারে দেখো, কিউ বিলংস ফ্রম হুইচ ক্লাস, কিউ কোন ক্লাসে পড়ছে, আমরা উত্তর পেয়ে গেলাম ক্লাস এ। হুইচ অফ দ্য ফলোইং পারসন বিলংস টু ক্লাস সি, সিতে কে পড়ছে, সিতে আমরা দেখতে পাচ্ছি টি আর ভি, অপশনের মধ্যে কে আছে, ভি, ওকে। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে, একটু রেসপন্স করবে প্লিজ, ওকে। চলো পরেরটাতে হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং পারসন বিলংস টু ক্লাস বি, ইউ আর পি, ক্লাস বি তে কে আছে, ক্লাস বি তে আমরা দেখে নিয়েছি পি এবং আর, ক্লাস বি তে পি এবং আর, তাহলে উত্তর কি হবে, 2 আর 3, 2 আর 3 কোন অপশনে আছে, অপশন ডি তে, ওকে। কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে একটু বলে ফেলো প্লিজ। তাহলে এক নম্বর যে প্রথম পাজেলটা আমরা করলাম, এটা খুব একটা কঠিন কিছু নয়, বাট এখান থেকে বেসিক একটা গ্লিমস কিন্তু আমরা পেলাম জট কাটানোর জন্য। থ্যাংক ইউ পারমিতা অ্যান্ড আদার্স। চলো নেক্সট পোর্শনে যাব। এইটা দেখো, এখানে যে পাজেলটা দেওয়া আছে একটু লক্ষ্য করো, কি দেওয়া আছে, এটা বক্স পাজেল। অরিজিনালি বর্তমানে ব্যাংকের পরীক্ষাগুলোতে বক্স পাজেল প্রচুর আসছে, এটাকে বক্স পাজেল বলা যায়, বা ফ্লোর যে দেয় ঠিক সেম কনসেপ্টে আমরা করব, বক্স বা ফ্লোর সেভাবে ভাবা যেতে পারে। একটু আমরা পড়ে নিই। 8 boxes ডি টু কে, মানে ডি ই এফ জি এইচ আই জে অ্যান্ড কে আর প্লেসড ওয়ান অ্যাবাভ আদার ইন দ্য ফর্ম অফ এ স্ট্যাক। বক্স এইচ ইজ টু প্লেসেস। আচ্ছা আমরা পরেই করছি, কোশ্চেনটা তোমরা পড়তে পড়তে দেখো, পার্থ আছো? 1 2 3 4 5 6 7 8, এইভাবে লিখলাম কেন, এতে তোমাদের ভবিষ্যতে যখন ফ্লোরের হবে সেটা করতে সুবিধা হবে। চলো উপর দিক থেকে 1 2 3 4 লিখতে পারতো, প্রয়োজন নেই। বক্স এইচ ইজ টু প্লেসেস বিলো বক্স ডি, যেখানে বসুক এইরকম বসবে কিনা একটু রেসপন্স করবে। বক্স এইচ ইজ টু প্লেসেস বিলো বক্স ডি, দেখো টু প্লেসেস বিলো 1 2, কার কোনো কনফিউশন, একটু রেসপন্স করবে প্লিজ, কার কোনো কনফিউশন। বক্স এইচ ইজ টু প্লেসেস বিলো বক্স ডি, ডি এর ঠিক 2 নম্বরে এইচ আছে, and 4 places above E, তাহলে বক্স এইচ কি বলেছে, 4 places above E, 1 2 3 1 2 3 4, তাহলে এই জায়গাটা ই কি না, বোঝার চেষ্টা করো। দেখো 1 2 1 2 3 হয়ে গেছে, তার মানে মাঝে আরো একজন থাকবে, ওকে। 4 প্লেসেস 1 2 3 4, ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? বক্স H is 2 places below box D and 4 places above E, ওকে। তাহলে অলরেডি আমরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পেয়ে গেছি, ওকে। তাহলে আইদার ডি অথবা ই অবশ্যই টপে এবং বটমে থাকবে। ডি যদি বটমে থাকতে পারে অথবা 7 নম্বর পজিশনে থাকতে পারে, আর ই এর পজিশন 1 অথবা 2। এই পয়েন্টটা কি বোঝাতে পারলাম অভিজিৎ, সম্রাট, পারমিতা, দিশা, ঐন্দ্রিলা, যারা যারা এই মুহূর্তে ক্লাসে প্রেজেন্ট আছো, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভালো করে বোঝো। এই সিকোয়েন্সটা তো রেডি হয়ে গেছে অলরেডি 7 জনের, তার মানে ডি যদি এখানে বসে ফর এক্সাম্পল, তাহলে ই এখানে বসবে। আবার ডি যদি এখানে বসে, মানে ডি মানে 7 নম্বরের পজিশনটা, সেক্ষেত্রে ই এর পজিশন হবে এটা, বাট নট শিওর এই মুহূর্তে। এইবারে দেখো পরে কি বলা আছে, নাম্বার অফ বক্সেস বিলো জে ইজ অ্যাজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ বক্সেস অ্যাবাভ এফ, এফ এর ওপরে যতগুলো থাকবে, নাম্বার অফ বক্সেস বিলো জে, জে এর নিচে ঠিক ততগুলো বক্স থাকবে। পয়েন্টটা ক্লিয়ার? ফর এক্সাম্পল এফ এর ওপরে যদি একজন থাকে তাহলে জে এর নিচে একজন, এফ এর ওপরে যদি দুজন থাকে তাহলে জে এর নিচে দুজন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাকুমুলেটেড করা, আর কিছু না। ক্লিয়ার সবাই? বুঝতে পারলে না অসুবিধা আছে? তাহলে নাম্বার অফ বক্সেস বিলো জে ইজ অ্যাজ সেম অ্যাজ দ্য নাম্বার অফ বক্সেস অ্যাবাভ এফ।
তার মানে এবারে এসো, only one box is placed between box J and box G. Box only one box is placed between only one box is placed between box J and box G. জে আর জি এর মাঝে একজন থাকবে, কিন্তু কে কোন দিকে সেটা এখনই আমরা ডেফিনেট করে বলতে পারবো না কিন্তু। ওকে, এবারে কি বলা আছে, বক্স কে ইজ প্লেসড অ্যাট ওয়ান অফ দ্য পজিশন অ্যাবাভ আই, আয়ের ওপরে কোনো একটা পজিশনে বক্স কে থাকবে, সেটা এক্স্যাক্টলি কোন জায়গা এখনই বলা মুশকিল, ইমিডিয়েট ওপরে হতে পারে বা আরো কিছুটা উপরে হতে পারে। ওকে, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? এইবারে এসো, নো টু বক্সেস উইথ কনজিকিউটিভ অ্যালফাবেটস আর প্লেসড অ্যাডজাসেন্ট টু ইচ আদার। এটার মানে বুঝতে পেরেছো? মানে ই এর পাশে এফ থাকবে না, এইচ এর পাশে জে জে থাকবে না, জে এর পাশে কে থাকবে না। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? পয়েন্টটা ক্লিয়ার সবাইয়ের? মানে দুটো অ্যালফাবেট, কনজিকিউটিভ অ্যালফাবেট, মানে ডি ই পাশাপাশি হবে না, এটসেট্রা, এফ জি পাশাপাশি হবে না। এইবারে আমরা একটু সাজানোর চেষ্টা করব। আমরা দুটো অপশন এখানে পাচ্ছিলাম, আমি একটু ইরেজ করলে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমি এইটাকে একটু মুছে নিই, দুটো পার্ট করে নিই, দুটো অপশন নিয়ে আমরা কাজ করব। চলো দেখে নেওয়া যাক। আর যে সময়টা আমার লাগছে সেটা অ্যাজ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য। দেখো, একটা রাস্তা ডি কে এখানে বসাবো, তাহলে ই এখানে, আরেকটা রাস্তা ডি এখানে, তাহলে ই এখানে। ক্লিয়ার? দুটো পাশাপাশি সাইমালটেনিয়াসলি করে নিচ্ছে পাচ্ছি। ডি এর পরে একজন ছেড়ে এইচ, ডি এর পরে একজন ছেড়ে এইচ। ওকে, ক্লিয়ার সবাইয়ের? এইবারে দেখো, আয়ের ওপরে কোথাও একটা কে হবে, তাহলে কোনো মতেই একদম টপ এই পজিশনটাতে আই হবে না কিন্তু, বা এটার ক্ষেত্রে দেখলো এখানেও কিন্তু আই হবে না, তাই না? কারণ আয়ের ওপরে কে কে রাখতেই হবে, মিনিমাম একটা জায়গা আমাকে রাখতেই হবে। এইবারে জি আর জে এর মাঝে একজন, দেখো জি আর জে এর মাঝে একজন, জি জে এখানে হতে পারে, অথবা দেখো জি জে এখানে হতে পারে, জি জে। এইবারে যে কোনো একটা ট্রায়াল আমরা করি, ধরো আমরা যদি এখানে বসাই জে কে আর এখানে জি কে বসাই, মুশকিলটা কি, জে এর নিচে কেউ না কেউ থাকবে, আবার এফ এর নিচেও সেম জন থাকবে। তাহলে জি এর নিচে এখানে যদি আমরা করি, এটা কেন যে হবে না একটু বোঝার চেষ্টা করো। এখানে জে কে বসালে নিচে 1 2 3 4 5 6 7 জন থাকছে, তাহলে এফ এর ওপরেও 7 জনকে রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এফ হয়ে যাবে এই জায়গাটাতে, দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 হচ্ছে না, তার মানে এই যে জায়গাটা আমরা ইরেজ করতেই হবে, যে কে আমরা এখানে বসাতে পারবো না, এফ কে এখানে বসাতে পারবো না। ওকে, কেন পারবো না বোঝা গেছে? এই যে পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করো সবাই। এর পেনটা কোথায় গেল? এই যে পয়েন্টটা, এফ এর ওপরে জে এর নিচে, এইবারে তার মানে দেখো, তাহলে জে এর নিচে কেউ না কেউ থাকবে। তাহলে আমরা যদি এক কাজ করি, এই ছবিটাতে দেখো, আমি যদি জে কে এখানে বসাই, মাঝে দুজন, ঠিক আছে, এদিকে নিচে দুজন চলে আসছে, তাহলে এফ এর সেভাবে বসানোর কোনো জায়গা নেই। জে কে এখানে বসালে জি কেও বসাতে পারবো না কোথাও, তাই জে কে এখানে বসানো যাবে না। তাহলে এই জায়গায় যদি আমরা জে কে করি, দেখো তো, জে এর পরে একটা মজার বিষয় দেখো, জে এর পরে 1 2 3 4 5, আর তাহলে আমরা যদি এই জায়গায় এফ কে রাখি 1 2 3 4 5, সেটা হতে পারে। দেখো, জে এর নিচে ততজন, এফ এর ওপরে ততজন, জে এর পরে একজন ছেড়ে জি, সেটা এখানে হতে পারে, আমি এই জায়গাটায় বসাচ্ছি। ওকে, কেন এখানে না, এফ জি পাশাপাশি বসবে না, জি কে এখানে বসানো যাবে না, এফ এর পরবর্তী লেটার জি বলে। তাহলে জি এখানে হলো, ডি এখানে, জে এখানে, এইচ এখানে, এফ এখানে, এই অবধি। এইবারে বলেছে আয়ের ওপরে কোথাও একজন কে, তাহলে আই এখানে, কে এখানে। দেখো এখানে আমরা সবগুলোকেই কন্ডিশন মিট করতে পেরেছি, দেখো তো সব কন্ডিশন ম্যাচ করেছে কিনা। এইবারে এই ট্রায়ালটাই ডান দিকে করার চেষ্টা করো, তুমি পাবে না। আলটিমেটলি কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে আমরা করলাম। কারো মনে কোনো প্রশ্ন, কিভাবে জিনিসের জটিলতাটা কাটালাম, বোঝাতে পারলাম না, অসুবিধা আছে বলো? কারো কোনো না কনফিউশন? স্যার, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে,
দেখো ডান দিকে একটা ট্রায়াল রেখেছিলাম, এই ট্রায়ালটা আমার ম্যাচ করলো বলে, আর আমার এখানে অবশ্যই এই ট্রায়ালটাতে আমাদের ভুল হবে। সম্রাট, পারমিতা, পুনম, দিশা, সবাই ক্লিয়ার? সায়নী, রিচা, হ্যাঁ স্যার রুচিতা, ক্লিয়ার। ওকে। হ্যাঁ স্যার ক্লিয়ার। তাহলে এইবারে তোমরা আমাকে বলো, তোমরা নিজেরা যে একদম পাজেল টেস্ট করনি তা তো নয়। সো হোয়াট ডিফারেন্স ইউ আর গেটিং বিটুইন ইউর ওয়ে অফ সলভিং, মানে এই অজানা অবস্থায় তোমরা যখন সলভ করছো আর আমার এই করে দেখানোর মধ্যে তোমরা পার্থক্যটা কি পেলে সেটাই আমি জানতে চাইছি। আচ্ছা, শুভজিৎ একটু অন্য সিকোয়েন্স বলেছে, সিকোয়েন্সটা একটু দেখে নিই, তারপরে আমি বলছি সেটাও হবে কিনা চেক করে নিচ্ছি। শুভজিৎ বলেছে ডি ওপরের দিক থেকে, তো ডি কে এইচ এফ জে জি ই আই। দেখো এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ডি এর পরে একজন ছেড়ে এইচ, ঠিক আছে, 1 2 3 ছেড়ে স্যার জে আর জি এর মাঝে তো একজন থাকতে হবে। জে আর জি এর মাঝে, তাহলে বুঝতে পারলে শুভজিৎ তোমার ভুলটা কোথায় হয়েছে। শুভজিৎ, শুভজিৎ পাল, জে আর জি এর মাঝে কিন্তু একজন থাকবে এটা বলা ছিল, ওকে। তার মানে তোমার এই সিকোয়েন্সটা রং, ওকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যেটা তোমাদের কাছ থেকে একটা রেসপন্স পেতে চাইছি, তো আমি বারবার বলছি সিটিং পাজেল নিজেরাও করা যাবে। তাহলে আমার করানো আর তোমাদের নরমাল ওয়েতে তোমরা প্রথম প্রথম যখন ট্রাই করছো তার মধ্যে পার্থক্যটা কি পেলে একটু বলা যাবে প্লিজ? স্যার বলো। সেকেন্ড পাজেলে হচ্ছে এই যে এফ আর জে যদি হচ্ছে জায়গাটা চেঞ্জ করিয়ে দিই, মানে শুভজিৎ যেটা করেছে তাতে হচ্ছে এফ আর জেটা যদি জায়গাটা চেঞ্জ করে দিই তাহলেও তো হতে পারে। এই জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ এফ আর জে জে এফ আর জে, আচ্ছা জে কে এখানে, তখন জি আর এফ তো পরপর হয়ে যাবে তখন। দেখো জি আর এ পাশাপাশি বসবে না, সেটা তো আমরা এখানেও দেখলাম। টু কনজিকিউটিভ লেটারস উইল নট সিট সাইড বাই সাইড, ক্লিয়ার? হ্যাঁ বলতে স্যার। পারলাম? এই হচ্ছে ব্যাপার। তার মানে জটিলতাগুলোকে কতটা কমানো যায়, কিভাবে ডিরাইভ করবে, সেটুকুই কিন্তু আমি দেখালাম, এর বাইরে কিন্তু আমার সত্যিই কিছু করণীয় নয়, ওকে। চলো তাহলে এবারে ধরো এখানে প্রথম প্রশ্নটা আছে, এই যে যেটা করলে এটাই কিন্তু ফ্লোর বেসড এর ক্ষেত্রেও কাজে লাগবে। ফ্লোর বেসড যে পাজেল গুলো হয়, সিটিং গুলো হয়, 7 জন আছে, 7টা ফ্লোরে এ করছে, সেখানে বলে দেবে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 1, টপ ফ্লোর হচ্ছে 7, সেই সিস্টেমে সেখানেও কিন্তু মূল কনসেপ্ট কিন্তু এটাই। কি অর্পিতা, পূজা, পারমিতা, সুদীপ্তা, ক্লিয়ার সবাই? শুভজিৎ, ওকে ওকে ওকে। তাহলে আমাদের হ্যাঁ স্যার। এক্সাক্ট উত্তরটা কি হচ্ছে আমি আরেকবার হ্যাঁ ক্লিয়ারলি স্যার। লিখে দিচ্ছি, জি ডি জে, জে এর পরে এইচ, এইচ এর পরে কে, কে এর পরে এফ, এফ এর পরে আই, আই এর পরে ই, ওকে। এটা হচ্ছে ফাইনাল সিকোয়েন্স, ওকে ক্লিয়ার? এবারে প্রথম প্রশ্ন কি বলা আছে, হুইচ বক্স ইজ এক্স্যাক্টলি প্লেসড বিটুইন ডি অ্যান্ড দ্য বক্স হুইচ ইজ ইমিডিয়েটলি অ্যাবাভ কে। কে এর ঠিক উপরে কে আছে, এইচ, এইচ আর ডি এর মাঝে কে আছে, জে। সো উত্তর হবে অপশন এ, ওকে। পরে কি আছে, হাউ মেনি বক্সেস আর দেয়ার বিটুইন জে অ্যান্ড আই, জে আর আই এর মাঝে, একটা, দুটো, তিনটে। সো অ্যান্সার হবে অপশন সি। ছবি তৈরি, অ্যান্সার রেডি। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, এটা অনেক সময় হবে ইজ ট্রু, ভালো করে পড়ে দেখবে, অনেক সময় দেবে নট ট্রু, সো বি কেয়ারফুল। তাহলে এফ ইজ প্লেস 3 বক্সেস বিলো জে, চেক করে নিই, 1 2 3, প্রথমটাই উত্তর। জি ইজ প্লেসড ইমিডিয়েটলি অ্যাবাভ ডি, স্যার বলো। ফার্স্টেরটায় তো হচ্ছে ডি আর হচ্ছে কে এর মাঝে জে এইচ দুটো আছে। প্রথমে কে কে স্যার বলেছে, বিটা ঠিক মনে হয়। আসছি। প্রথমটা, প্রথম প্রশ্নে এক্স্যাক্টলি বিটুইন ডি অ্যান্ড অ্যাবাভ কে, ইমিডিয়েটলি অ্যাবাভ অফ কে, কে এর সঙ্গে নয় কিন্তু প্রশ্নটা পড়ো, ভুলটা কোথায় করলে, এই ভুলগুলোই কিন্তু তোমরা করবে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো, ডি এবং বক্স হুইচ ইজ ইমিডিয়েটলি অ্যাবাভ কে, ডি আর ঠিক কে এর ওপরে যে আছে তার মাঝে, কে এর ওপরে কে আছে, কে এর ওপরে কে আছে, এইচ। এইচ আছে। বলতে পারলাম, তুমি ডি আর কে এর মধ্যে করে দিয়েছিলে, তাই কোশ্চেন ভালো করে পড়তে হবে, আর কিচ্ছু নয়, ওকে। চলো নেক্সট কি আছে, এখানে দেখো জি ইজ প্লেসড ইমিডিয়েটলি অ্যাবাভ ডি, এটাও ঠিক। এবারে দেখো অপশন তো আছেই, সো অপশন হবে অপশন ডি। তবু দেখে নেই, অনলি 2 বক্সেস আর প্লেসড বিটুইন ই অ্যান্ড আই, ই আর আই এর মাঝে তো কেউ নেই,
তাহলে এটা ভুল, তাহলে উত্তর হবে বোথ এ অ্যান্ড বি। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে একটু রেসপন্স করবে প্লিজ। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ রেসপন্স স্যার করবে। আমার 1 নম্বর কোয়েশ্চেনটাতে একটু প্রবলেম হচ্ছে। 1 নম্বর কোয়েশ্চেনটা আরেকবার একটু বলবেন? অবশ্যই ওই অবশ্যই, তোমার নামটা একটু বলবে। স্যার ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা। হুইচ বক্স ইজ এক্স্যাক্টলি প্লেসড বিটুইন, এক্স্যাক্টলি প্লেসড বিটুইন ঠিক মাঝখানে আছে, বিটুইন ডি অ্যান্ড দ্য বক্স হুইচ ইজ ইমিডিয়েটলি অ্যাবাভ কে। ডি এবং কে এর ঠিক ওপরে যে আছে তাদের মধ্যে, কে এর ঠিক ওপরে কে আছে ঐন্দ্রিলা, একটু প্লিজ তুমি নিজে রেসপন্স করো। কে এর ওপরে কে বসে আছে? স্যার এইচ। আর ডি আর এইচ এর মাঝে কে? দিস ইজ দ্য অরিজিনাল অ্যান্সার কোশ্চেন। তোমাকে ডাইরেক্টলি ও ডি আচ্ছা আর আচ্ছা এইচ আচ্ছা। এর মধ্যে কে না বলে বলেছে ডি এবং কে এর ঠিক ওপরে যে আছে তাদের মাঝে কে আছে। তাই জন্য বারবার বলছি, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, তাড়াহুড়া ভালো কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করা যাবে না, বিকজ দ্যাট উইল ব্রিং দ্য পেনাল্টি। ওকে, সেই পেনাল্টি করা যাবে না, কারণ ভুল করা মানে ঠিক জিনিস থেকেও কিছুটা জিনিস কেটে নেওয়া। সো দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট অল অফ ইউ টু carefully read the information, to carefully read the question. ওকে, এমন কিছু হাতি ঘোড়া কিচ্ছু নয়। আরেকটা জিনিস, প্লিজ বি কনফিডেন্ট অ্যাবাউট ইয়োরসেলফ। আমি বারবার বলছি, সে ব্যাংকের হাতি ঘোড়া বিশাল, হ্যাঁ জানি পাজলিং, জানি একটু লেন্দি, বাট কেউ না কেউ পারছে, মানে তুমিও পারবে, তোমাকে পারতে হবে। ইফ উই unable to solve this, then I will not get the chance. That's the matter. সো টু গেট দ্য চান্স আমাদেরকে এগুলো সলভ করতে হবে, আমাদেরকে এগুলো ট্রাই করতে হবে। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। জাস্ট কার মাইক্রোফোনটা অন আছে একটু অফ করবে। তো জাস্ট কিপ ইউর হোপ অ্যালাইভ। প্র্যাকটিস তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, প্র্যাকটিস তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে, এটা মাথায় রাখো। প্র্যাকটিস করলে কনফিডেন্স বাড়তে বাধ্য। চলো এগোতে পারি পরবর্তী কোশ্চেনটাতে। তাহলে আমরা দুটো পাজেল করলাম অলরেডি। দেখো এই যে পাজেল, এটারই সঙ্গে আরো এক্সট্রা কিছু জুড়ে কিন্তু অন্য কিছু দিতে পারতো, তাই বেসিক একটা জিনিস করলাম। পরের পাজেলটা দেখতে ছোট কিন্তু খুব যে সোজা আমি তাও বলবো না। দেখো তোমাদের অনেকের ভুল হচ্ছিল, বাট খুব কঠিনও নয়, কিন্তু যতক্ষণ না তুমি এটা সলভ করছো ততক্ষণ কিন্তু বলতে পারবে না এটা নামবে কি নামবে না। সো whenever you are getting a puzzle, you have to start trying. এবারে দেখতে হবে, যদি দেখা যায় বিভৎসভাবে পাজেল হয়ে যাচ্ছে, ইউ আর লুজিং ইউর টাইম বাট ইউ আর আনএবল টু সলভ, প্রচন্ড ঘেটে গেছো, তখন কুইট করতে পারো। বাট উইদাউট টাচিং দ্য প্রবলেম, উইদাউট ট্রাইং টু সলভ ইট, ইউ কান্ট কুইট। ওকে, স্পেশালি যারা ব্যাংকের আরআরবি বা এসবিআই বা আইবিপিএস যে কোনো পরীক্ষা দেবে, সো ট্রাইং ইজ মাস্ট। ওকে, চলো অভিজিৎ আছো? পরে এই যে ওই কোশ্চেনটাই এখানে আবার দিয়ে রেখেছিলাম আর কি, যদি প্রয়োজন হয় করার জন্য। চলো এই কোশ্চেনটা একটু পড়ে নাও আগে, পড়ে নেওয়ার পরে আমরা পরের পেজে গিয়ে দেখিয়ে দেবো এটা আমরা কিভাবে করব। 9% ড্যানি আগে কোশ্চেন, এবার যত ভ্যারাইটিস অফ কোশ্চেন পড়বে তত তুমি কোশ্চেনে দুটো তিনটে লাইন পড়ার পরে ইওর ওয়ে অফ সলভিংটা তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। আমার পয়েন্টটা বুঝতে পারলে? যত তোমরা বেশি পরিমাণে কোশ্চেন সলভ করবে তত ভ্যারাইটিস পাবে, তত তাড়াতাড়ি তোমরা কি করতে পারবে, কোন ছকে করব না লিখে করব না কতগুলো ছক লাগবে, সেই জিনিসগুলো চট করে তোমরা বুঝতে পারবে। সো অল ইজ অ্যাবাউট প্র্যাকটিস, নাথিং এলস। ওকে, চলো 9% ড্যানি, রিচার্ড, স্মিথ, ব্রেভো, পোলার্ড, কেভিন, অশ্বিন, শর্মা and Vijay have an exam on either 22nd and 27th of the month of March, April and May. মানে 22 তারিখ অথবা 27 তারিখ, সেটা মার্চ, এপ্রিল, মে এর মধ্যে হতে পারে, of the year 2019. At least 1% and not more than 2 people have an exam on the same date. ধরো 22 মার্চ ম্যাক্সিমাম, মিনিমাম একজনের পরীক্ষা থাকবে, ম্যাক্সিমাম দুজনের। এই কথাটার অর্থ কি? টোটাল তো 9 জন, আমার ডেট কটা পাচ্ছি দেখো, মার্চ মাসে দুটো ডেট, এপ্রিল মাসে দুটো ডেট, মে মাসে দুটো ডেট, সো দেয়ার আর 6 ডেটস, তাই না? কজন আছে? 9 জন, তার মানে অবশ্যই সেম। এবারে যেহেতু আমাকে বলেছে একটা ডেটে মিনিমাম একজন, ম্যাক্সিমাম দুজন, তার মানে কি হবে 2:2, যদি 2 2 4 হয়ে গেল, তারপরে আমার পড়ে থাকছে আরো 4, 1:1:1:1:1। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আগে এই পয়েন্টটা ডিরাইভ করতে হবে। সুদীপ্তা, শুভজিৎ, সম্রাট, তিয়াসা, সায়নী, রিচা, অর্পিতা, শম্পা, আমার পয়েন্টটা বুঝতে পারলে? এই পয়েন্টটা থেকে আমরা কি ডিরাইভ করলাম? এটা হচ্ছে দেখতে সোজা, বাট এটাই হচ্ছে খুব ভাইটাল একটা পয়েন্ট।
তাহলে পার্টিকুলার দুটো দিনে দুটো ডেটে দুজন করে পরীক্ষা দেবে, বাদ বাকি 4 দিনে সুচন্দা কজন পরীক্ষা দেবে? 4 জন। আরেকটা 2 হবে। স্যার এখানে আর একটা 2 হবে। ও আমি কজন আছে? 9 জন আছে। 2 2 4 5 6 7 1 2 3 4 ভুল করে ফেলেছি, সরি একদম। তাহলে 3 দুগুণে 6 আর 3, তাহলে 3টে ডেট পাবে যেখানে দুজন করে পরীক্ষা দেবে, থ্যাংক ইউ, আর 3টে ডেট পাবে যেখানে একজন করে পরীক্ষা দেবে। ওকে, এইবারে বিভিন্ন ইনফরমেশন গুলো দেওয়া আছে, চলো সেই ইনফরমেশন আমি পরে করে রেখেছি, আমরা এটা ছকের সাহায্যেই করব। কিভাবে করছি চলো দেখো, আমি ছকটা অলরেডি ড্র করে রেখেছি, তোমাদের ক্ষেত্রে ড্র করতে হবে। আচ্ছা, মার্চ 22, মার্চ 27, এপ্রিল 22, এপ্রিল 27, মে কত 22, মে 27। তাহলে এই গ্লিমসটা অন্যভাবে নিও না, তোমরা যখন করছো কিভাবে করবে না করবে ভাবছে, বাট এই যে শিখিয়ে দিলাম কি ইউ ক্যান ইউজ দিস টাইপ অফ পিক্স অর চার্ট। এইবারে নাম কি কি আছে? ড্যানি, রিচার্ড, স্মিথ, ব্রাভো, পোলার্ড, অশ্বিন, অশ্বিনের পরে শর্মা, বিজয়, কি বাদ গেল গো? কেভিনটা স্যার বাদ গেছে। কেভিন বাদ গেছে, চলো কেভিনকে এখানে নিয়ে নিচ্ছি। এই জায়গাটা লেখা খুব মুশকিল। আচ্ছা, কে করে রাখলাম এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা লিখতে গেলে এগুলো চলে আসছে, কেভিন। ওকে, এইবার দেখো, সরি, অশ্বিন হ্যাভ এক্সাম অন অড নাম্বার ডেট। তাহলে অশ্বিনের জন্য আমরা 22 তারিখ গুলো বাদ দিতে পারি কিনা? 22শে মার্চ বাদ, 22শে এপ্রিল বাদ, 22শে মে বাদ। এই পয়েন্টটা সবাই ক্লিয়ার? সুদীপ্তা, শুভজিৎ, তিয়াসা, দিশা, রিচা, অর্পিতা, পূজা, সম্রাট, সৌগত, হ্যাঁ, অভিজিৎ, এভরিওয়ান, উপাসক। তাহলে মার্চের 22 তারিখ গুলো অশ্বিনের জন্য বাদ। কেন না তার পরীক্ষাটা অড নাম্বার ডেট থাকবে, বাট নট ইমিডিয়েটলি বিফোর অর আফটার ড্যানি। কিন্তু ড্যানির ঠিক আগে বা পরে কিন্তু অশ্বিন হবে না, ড্যানির ঠিক আগে পরে অশ্বিন হবে না, মাথায় রেখো। ওকে, পরে এখন ইউজ করতে পারবো না। নাইদার অশ্বিন অ্যান্ড স্মিথ নর অশ্বিন অ্যান্ড পোলার্ড হ্যাভ এক্সাম অন সেম ডেট। তার মানে এটা মাথায় রাখো, অশ্বিন আর স্মিথ সেম ডেটে পরীক্ষা দেবে না, অশ্বিন আর পোলার্ড সেম ডেটে পরীক্ষা দেবে না। তার মানে অশ্বিন, স্মিথ আর পোলার্ড, স্মিথ আর পোলার্ড একই দিনে দিতে পারে, কিন্তু অশ্বিন যেদিন পরীক্ষা দেবে সেদিন স্মিথ পরীক্ষা দেবে না। এই পয়েন্টটা কিন্তু অনেকে ভুল করবে, অনেকে ভাববে অশ্বিনের আলাদা, স্মিথের আলাদা আর পোলার্ডের, এটা হতে পারে কিন্তু নাও হতে পারে, কিন্তু এটা ঠিক, যেদিন অশ্বিন পরীক্ষা দেবে সেদিন স্মিথও দেবে না, সেদিন পোলার্ডও দেবে না। ওকে, স্মিথ আর পোলার্ড একসঙ্গে দেবে কি দেবে না দ্যাটস অ্যানাদার ম্যাটার, বাট অশ্বিন যেদিন দেবে সেদিন কোনো মতেই স্মিথ বা পোলার্ড পরীক্ষা দেবে না। ওকে, চলো, have exam on the same date. Only one person have exam on the date on which Richard had. তাহলে রিচার্ড যেদিন পরীক্ষা দেবে, তাহলে রিচার্ড প্লাস 1 সেটা কিন্তু দুজনই হবে, সেখানে কমও নয় বেশিও নয়। রিচার্ড যেদিন পরীক্ষা দেবে সেই ডেটে আর একজন পরীক্ষা দেবে। ওকে, চলো, স্মিথ হ্যাভ এক্সাম আফটার পোলার। তাহলে স্মিথের এক্সাম পোলারের পরে, স্মিথের এক্সাম পোলারের পরে। ওকে, ড্যানি হ্যাভ অ্যান এক্সাম বিফোর পোলার। তাহলে ড্যানি আবার পোলারের আগে। ওকে, বিফোর পোলার ইন দ্য মান্থ হ্যাভিং ইভেন নাম্বার অফ ডেজ। ভালো করে পড়ো, ড্যানি হ্যাভ এক্সাম বিফোর পোলার, ড্যানি হ্যাভ এক্সাম বিফোর পোলার ইন দ্য মান্থ হ্যাভিং ইভেন নাম্বার ডেজ। ইভেন নাম্বার ডেজ মানে এই পয়েন্টটা মারাত্মক, মার্চ মাস হচ্ছে 31, মার্চ 31, এপ্রিল 30, এপ্রিল 30, মে 31, মে 31। বলতে পারলাম? তার মানে এপ্রিল মাসে, তার মানে ড্যানির জন্য আমরা মার্চের 2 তারিখ, মের 2 তারিখ বাদ দিতে পারি কিনা? বলতে পারলাম না অসুবিধা আছে? বলো, বলতে পারলাম না অসুবিধা আছে? এইবারে একটা মজার বিষয় দেখো, ড্যানির পরে পোলার থাকবে, এটা মাথায় রেখো। প্রথমে একটা বলা ছিল
ড্যানির পরে পোলার, তারপরে এস। তাহলে ড্যানি তো কোনো মতে এতে হচ্ছে না। এবারে ড্যানি যেহেতু আমার মার্চে হচ্ছে না, মার্চের 27 তারিখ, তাহলে পোলার তার আগে হওয়ার চান্স নেই। পোলারের জন্য আমরা, পোলার কোথায় গেল, পোলার, হ্যাঁ, পোলারের জন্য মার্চের 22 আমরা কেটে দিতে পারি কিনা, যেহেতু 27 মার্চ ড্যানি পরীক্ষা দেবে না। ওকে, বলতে পারলাম? পোলার্ড কেন পরীক্ষা দেবে না 22 মার্চ? যেহেতু ড্যানি 27 মার্চ পরীক্ষা দিচ্ছে না, ড্যানির আগে, পোলার্ডের আগে ড্যানি পরীক্ষা দেবে। ওকে, এইবার এসো, স্মিথ হ্যাভ এন এক্সাম, স্মিথ হ্যাভ এন এক্সাম ইন দ্য মে ইমিডিয়েটলি আফটার বিজয়। স্মিথ কোথায়? স্মিথের পরীক্ষা থাকবে মে মাসে, তাহলে স্মিথের জন্য মার্চ বাদ, মে বাদ, সরি, স্মিথ হ্যাভ এন এক্সাম ইন মে ইমিডিয়েটলি আফটার বিজয়। আচ্ছা, তাহলে স্মিথের পরীক্ষা, এটা ভুল করে ফেলেছিলাম, এপ্রিল বাদ যাবে। স্মিথের জন্য মে মাসের কোনো একটা তারিখে, কিন্তু বিজয়ের পরের দিন, তাহলে বিজয়ের পরে হচ্ছে স্মিথ। তার মানে এটা ক্লিয়ার, আইদার এখানে যদি স্মিথ হয় তাহলে বিজয় 22 তারিখ, আর স্মিথ যদি 22 মে হয় তাহলে 27 এপ্রিল হচ্ছে কে হবে? বিজয়। ব্র্যাভো অ্যান্ড স্মিথ হ্যাভ এক্সাম অন দ্য সেম ডে। আবার ব্র্যাভো আর স্মিথ সেম ডেটে, তার মানে ব্র্যাভোর জন্য আমরা কিন্তু অবশ্যই, স্মিথের যেহেতু মে মাস, তাহলে ব্র্যাভোর জন্য মার্চ এপ্রিল বাদ দিতে পারি। ওকে, ব্র্যাভোর জন্য মার্চ এপ্রিল বাদ। কেভিন হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার রিচার্ড, রিচার্ডের ঠিক পরে কেভিন, তার মানে রিচার্ড কোনো মতেই, রিচার্ড কোনোদিনই এই দিনটাতে হবে না। ওকে, আবার কেভিন কোনো মতেই প্রথম দিনটাতে হবে না, কারণ রিচার্ডের পরের দিন কেভিন হবে। ওকে, রিচার্ডের পরের দিন কেভিন হবে। এবারে একটা মজার বিষয় দেখো, স্মিথের পজিশন যেহেতু, স্মিথ মে মাসের কোনো না কোনো একটা দিন তো নেবেই, তাহলে আমরা কেভিনের জন্যেও বাদ দিতে পারি মে মাসটা, কারণ রিচার্ডের পরের দিন কেভিন হতে হবে, তাহলে কেভিনের জন্য আমরা মে মাসটাকে বাদ দিয়ে দিতে পারি। ক্লিয়ার সবাই পয়েন্টটা? এবার এসো, রিচার্ড হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার শর্মা, তাহলে শর্মা, রিচার্ড আর কেভিন পরের পর 3 দিন, তাহলে ওয়ান্স এগেন শর্মার জন্য কিন্তু আমরা প্রথম লাস্ট দুটো দিন বাদ দিতে পারবো। এইখানে দিনটাও কাটা যাবে, এখানে একটু এটার জন্য দেখা যাচ্ছে না, যাই হোক, তাহলে এই জায়গাটা কাটা যাবে শর্মার জন্য। আবার এরপরে আমরা কি পাবো? শর্মা হু হ্যাভ এক্সাম অন ইভেন নাম্বার ডেট। এইবারে বলেছে রিচার্ড হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার শর্মা, হু হ্যাভ মানে শর্মা হ্যাভ এক্সাম অন ইভেন নাম্বার ডেট, তাহলে শর্মার জন্য আমরা 27 তারিখ বাদ দেব, 27 এপ্রিল বাদ দেবো। ও কোথায় বাদ দিলাম শর্মার জন্য? আচ্ছা, শর্মার জন্য এটা বাদ যাবে, শর্মার জন্য এটাও বাদ যাবে, তাহলে শর্মার জন্য 27 এপ্রিল বাদ যাবে। তাহলে শর্মার জন্য পড়েই থাকছে, দেখো শর্মা হচ্ছে 22 এপ্রিল। বলতে পারলাম শর্মা যে 22 এপ্রিল, এটা কি আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম? শর্মা ইভেন নাম্বার ডেটে, তাহলে শর্মা 22 এপ্রিল। আচ্ছা, শর্মার পরের দিন রিচার্ড, তাহলে রিচার্ড হচ্ছে 27 এপ্রিল, তাহলে শর্মার জন্য এগুলো কেটে যাবে। রিচার্ড 27 এপ্রিল, রিচার্ড তার পরের দিন কি হবে? রিচার্ডের পরের দিন কেভিন, তাহলে এই জায়গাটা একটু আমার ভুল কাটা হয়ে গেছিল জায়গার অভাবে। রিচার্ড হচ্ছে, তাহলে কেভিন হচ্ছে তোমার মে মাসের 22 তারিখ, তাহলে এগুলো কাটবে। তাহলে স্মিথ অবশ্যই 27 মে, স্মিথ হচ্ছে 27 মে। ওকে, স্মিথ হচ্ছে 27 মে। ওকে, এটা কাটবো কেন? নেক্সট, তাহলে এগুলো আমরা পেয়ে গেলাম। এইবারে কি বলা ছিল? ডিপিএস, এই এসটা কি ছিল একবার দেখে নিতে হবে। Pollard have exam date, Pollard in the month of evening number, only one person was on the date on which Richard Smith have exam after Pollard, তাহলে পোলার্ড, না ঠিক আছে, পোলার্ড ইমিডিয়েটলি তো বলেনি, তাহলে পোলার্ড এর আগে কোনো একটা দিন, ভালো করে বোঝো, স্মিথের আগে পোলার্ড, স্মিথ এখানে, পোলার্ড কোথায় গেল? পোলার্ডের জন্য এখনো ঘরগুলো ফাঁকা আছে। আর কোন দুজন একসঙ্গে হবে বলেছিল?
কোন দুজন একসঙ্গে হবে? রিচার্ড যেদিন তার সঙ্গে আর একজনই থাকবে। রিচার্ড কোথায়? রিচার্ড এটা হয়েছে, এর সঙ্গে ড্যানি থাকতে পারে অথবা পোলার্ড অথবা অশ্বিন, এই তিনজনের মধ্যে এটা তো হবে না, এটা কাটা যাবে। বিজয়ের ঘরটা এখানে দেখাতে পারছি না আমি তোমাদেরকে, যাই হোক। কেবিনেটটা দেখো। স্মিথ হ্যাভ অ্যান এক্সাম ইন মে অ্যান্ড ইমিডিয়েট আফটার বিজয়। স্মিথের বিজয়ের পরে, বিজয় কোথায় গেল? ভুল হলো নাকি বলতো? স্মিথ হচ্ছে, স্মিথটা আমরা করলাম, আমি এসে এসে গুলিয়ে ফেলেছি। এস এই দুটো গুলিয়েছে, তাই না? এস একটু গুলিয়েছে। আচ্ছা চলো আমি ছকটাকে আবার নতুন করে করি একটু, পরের পেজে গিয়ে। এখানে আমার এই জায়গাটাতে অভাব পড়ছিল, ওখানে আমার স্ক্রিনে আটকে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 1 1 2 3 4 5 6 7 8, 1 2 3, 1 2 3 4 5 6, তাহলে মার্চ 22, মার্চ 27, এপ্রিল 22, এপ্রিলের পরে তোমার এপ্রিল 27, মে 22, মে 27। নামগুলো কি ছিল? নামগুলো ছিল তোমার ড্যানি, রিচার্ড, স্মিথ, ব্রাভো, পোলার্ড, কেভিন, অশ্বিন, শর্মা আর বিজয়। ওকে, এইবারে দেখো 2:1 অন্তর আমরা করেইছি, 2:2:2:2:1:1 এই সিস্টেমে। অশ্বিন হ্যাভ এক্সাম অন অড নাম্বার ডেট। অশ্বিনের জন্য তাহলে আমাদের বাদ যাবে অড, মার্চ 22, এপ্রিল 22, মে 22, অশ্বিনের জন্য এটা বাদ যাবে। ওকে, অড নাম্বার ডেজে বলে। বাট নট ইমিডিয়েটলি বিফোর অর আফটার ড্যানি, এটা পরে আসবো। নাইদার অশ্বিন নর স্মিথ নর অশ্বিন অর পোলার্ড হ্যাভ দ্য এক্সাম অন দ্য সেম ডেট, এটা আমরা আগেই বুঝিয়েছি। অশ্বিনের সঙ্গে স্মিথও বসবে না, অশ্বিনের সঙ্গে পোলার্ডও বসবে না, মানে একসঙ্গে on the same date. Only one person have exam on the date on which Richard had, তাহলে রিচার্ড প্লাস একজন সেটাতে। স্মিথ হ্যাভ এক্সাম আফটার পোলার্ড, পোলার্ডের পরে স্মিথ। এটা তো ভুল কেটেছেন। কেন? কে এর ঘরে কেটে দিয়েছেন? কাকে? এই তো অশ্বিনকে। আচ্ছা, এটাকে অশ্বিন করে দিচ্ছি, এটাকে কে করে দিচ্ছি, দেখার ভুল। হ্যাঁ, ওকে, অসুবিধা আছে তো? নেই তো? থ্যাংক ইউ। একদম একদম। তাহলে দেখো রিচার্ডের সঙ্গে একজন, পরে কোথায় গেল? Smith have exam after Pollard, Danny have exam before Pollard. Okay, in the month of having even numbered month, Danny have exam before Pollard in the Danny have exam before Pollard in the month of having even numbered month. তাহলে ড্যানির জন্য মে বাদ, মার্চ বাদ, শুধু পড়ে থাকলো এপ্রিল। ওকে, নেক্সট। স্মিথ হ্যাভ এক্সাম ইন দ্য মে, স্মিথ, মার্চ বাদ, তাহলে এপ্রিল বাদ, মে মাসে, ইমিডিয়েটলি আফটার বিজয়, তাহলে বিজয়ের ঠিক পরে স্মিথ, বিজয়ের ঠিক পরে স্মিথ, বিজয়ের ঠিক পরের দিন স্মিথ। বিজয় have exam in the May immediately after বিজয়। ব্রাভো অ্যান্ড স্মিথ হ্যাভ এক্সাম অন দ্য সেম ডে, তাহলে ব্রাভো আরেকটা কে বলেছে? স্মিথ, সেম ডেতে হবে, একই দিনে দুজন পড়বে। চলো, কেভিন হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার রিচার্ড, রিচার্ডের ঠিক পরের দিন হচ্ছে কেভিন, রিচার্ড আর কেভিন পরের দিন, তার মানে কোনো মতেই রিচার্ডের ঠিক পরের দিন কেভিন,
তাহলে কেভিন কোনো মতেই প্রথম দিনে হবে না, আর রিচার্ড কোনো মতেই লাস্ট দিনে হবে না। ওকে, নেক্সট। কেভিন অ্যাপ এক্সাম ইমিডিয়েটলি আফটার রিচার্ড, রিচার্ড অ্যাপ এক্সাম ইমিডিয়েটলি আফটার শর্মা। তাহলে শর্মা, এটা শর্মা, এটা আমি তখন স্মিথ করে দিয়েছিলাম, ওইটা আমার ভুল হচ্ছিল। শর্মা, শর্মার পরে রিচার্ড, তারপরে কেভিন। তাহলে অটোমেটিক্যালি শর্মার পরে দুজন থাকতেই হবে মিনিমাম। তাহলে শর্মার জন্য আমরা লাস্টে দুটো দিন কেটে দিতে পারবো। ওকে ওকে, আর কে এর জন্য আমরা কিন্তু আর একের ওপরে দুজন থাকবেই। তাহলে কে কোথায় গেল? কে এর জন্য আমরা দুটো দিন কাটতে পারবো। ওকে, নেক্সট। এইবারে কি বলা আছে? শর্মা হু হ্যাভ এক্সাম অন ইভেন নাম্বার ডে, শর্মার পরীক্ষাটা হচ্ছে ইভেন নাম্বার ডেতে আছে। তাহলে শর্মার জন্য আমরা জাস্ট এ মিনিট, শর্মার জন্য ইভেন নাম্বার ডে মানে এটা বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে শর্মা এপ্রিল 22 আর মে 22 পড়ে আছে। তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করি, আগে দেখা যাক। শর্মা এখানে বসলে রিচার্ড কবে হচ্ছে? রিচার্ড তাহলে রিচার্ড হচ্ছে মে 7, 27। আচ্ছা, এগুলো তাহলে কাটবে। আচ্ছা, এগুলো কাটবে। রিচার্ড মে 7। রিচার্ড এখানে বসে যাওয়ার পরে রিচার্ডের পরে কে বসবে? রিচার্ডের পরে কেভিন। কেভিন তাহলে 22 এপ্রিল। কেভিন হচ্ছে 22 এপ্রিল। ওকে, তাহলে এগুলো কাটবে। কেভিন 22 এপ্রিল। ওকে, তাহলে এই জায়গাগুলো চলে যাওয়ার পরে রিচার্ডের সঙ্গে আর একজনই থাকবে। রিচার্ড কবে? রিচার্ড হচ্ছে মে 27। এখানে আর একজন থাকতে পারবে। তাহলে ব্র্যাভো আর একটা কে সঙ্গে থাকবে বলেছিল? স্মিথ। ব্র্যাভো আর স্মিথ সেম ডেটে। তাহলে এই দিনে ব্র্যাভো হবে না, এই দিনে ব্র্যাভো হবে না, কারণ ব্র্যাভোর সঙ্গে স্মিথ থাকতে হবে। এখানে তো দুজনের বেশি হবে না, রিচার্ডের সঙ্গে আর একজনই বলে। তাহলে দেখো, আচ্ছা, বিজয়ের ব্যাপার একটা কি বলা ছিল? বিজয়ের ব্যাপার একটা বলা ছিল, মিস করছি কোথায় একটা। ইমিডিয়েটলি আফটার বিজয়, স্মিথের হচ্ছে এই জায়গাটা। বিজয় প্রথম তিনটে হবে না তো ঘর। হ্যাঁ, তাহলে বিজয়ের এই দুটো বাদ, এই তিনটে বাদ যাবে অবশ্যই। এই জায়গাটা মিস করেছিলাম, বিজয় আর স্মিথ। বিজয়ের পরে ইমিডিয়েট পরে স্মিথ। শোনো, বিজয় একদম স্মিথের পরের দিন, আগের দিন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কেটে গেলে এখনো দুজনের চান্স পড়ে আছে। এটাকে অশ্বিন। আচ্ছা, অশ্বিনের সঙ্গে কে থাকবে না বলেছিল? পোলার্ড। আর এটাকে অশ্বিনের সঙ্গে স্মিথও বসবে না। আচ্ছা, তাহলে এখনো পোলার্ডও বসতে পারে আর অশ্বিনও বসতে পারে। এই জায়গাটাতে দুজন আমরা করতেই পারি। এইবারে তাহলে স্মিথকে আমরা যদি ট্রায়াল করি, স্মিথ কোথায়? স্মিথকে মেয়ের 22 তারিখ যদি করি, তাহলে বিজয় বসবে কোথায়? বিজয় হচ্ছে 27 এপ্রিল। ওকে, বিজয় 27 এপ্রিল হয়ে গেল। তাহলে রিচার্ডের সঙ্গে আর একজন, ব্র্যাভো তাহলে 27 তারিখেই হবে, 27 মে ব্র্যাভো, 22 মে ব্র্যাভো আর স্মিথ একসঙ্গে বলেছে একই দিনে থাকবে। তাহলে দুজন পেয়ে গেছি, তাহলে এগুলো কেটে দিতে পারি। এটা কেটে যাবে দুজন পেয়ে গেলে। তাহলে এটাও কাটবে, এটাও কাটবে, এটাও কাটবে, এটাও কাটবে। এইবারে মজা দিতে দেখো, 27 মেয়ের জন্য দুটো ঘরই পড়ে আছে। কে কে? পোলার্ড আর অশ্বিন। তার মানে আমরা ভুল করে ফেলেছি অলরেডি। আমরা অলরেডি পূজা ভুল করে ফেলেছি, কারণ বলেছে পোলার্ড আর অশ্বিন একসঙ্গে বসবে না। তার মানে ভুল কোথাও হয়নি। লাস্ট যেটা আমরা স্মিথকে কবে নিলাম? স্মিথকে নিয়েছি কোথায়? 22 মে। স্মিথ 22 মে হবে না, স্মিথ 22 মে হবে না। স্মিথেরটা হবে কবে তাহলে? আমি কারেকশন করে দিচ্ছি, কালার চেঞ্জ করে দেখে নাও। 27 মে। হ্যাঁ, তাহলে ট্রায়ালটা বুঝতে পারলে? স্মিথ হচ্ছে 27 মে, তাহলে ব্র্যাভো 27 মে। ওকে, তাহলে এটা কাটবে, এটা কাটবে। ওকে, তাহলে বিজয় হচ্ছে, বিজয়ের এটা নয়, বিজয় হচ্ছে দিস ওয়ান, বিজয় হচ্ছে দিস ওয়ান, মানে বিজয় হচ্ছে মেয়ের 22 তারিখে। ওকে, পেয়ে গেলাম। এইবারে দেখো, এখানে দুজন পেয়ে গেছি, মানে এটা কেটে যাবে আমার। এখানে দুজন কেটে গেল, কারণ দুজন পেয়ে গেছি। কে কে? ব্র্যাভো আর স্মিথ। আচ্ছা, এই দুজন কেটে গেছে, এটা কেটে গেছে, তাহলে আমার ফাঁকা থাকবে কোনটা?
অশ্বিন আর পোলার্ড তো একসঙ্গে হওয়ার কথা নয়। বিজয় আছে, বিজয়ের সঙ্গে পোলার্ড বা অশ্বিনের মধ্যে যে কোনো একজন থাকবে। বিজয়, এই দুটো ঘর আমার এখানটা ক্রস হওয়ার কথা নয়, ওখানে ক্রস দিয়ে দিয়েছিলাম তখন। ওকে, তাহলে বিজয় এর সঙ্গে পোলার্ড, অশ্বিনের সঙ্গে নয়। অশ্বিন ইজ নট উইথ পোলার্ড আর অশ্বিন ইজ নট উইথ স্মিথ, ঠিক আছে। রিচার্ড, রিচার্ড কবে পেয়েছি? এখানটায় আর একজন থাকবে, অশ্বিন হতে পারে। তাহলে এই ঘরটাতে আমরা পেয়ে গেছি কজনকে? এখানে দুজনকে পেয়েছি, এখানে দুজন পাবো, এটাতে দুজন হবে যেই হোক। ওকে, আচ্ছা রিচার্ড 1। আচ্ছা ড্যানি হচ্ছে পোলার্ডের আগে। পোলার্ডকে তাহলে যদি আমরা, পোলার্ড তাহলে প্রথম দিন হবে না, পোলার্ড প্রথম দিন হবে না, কারণ পোলার্ডের আগের দিকে ড্যানি হবে। ওকে, আর পোলার্ডের পরে স্মিথ। তাহলে দেখো ড্যানি আমার যেখানে হবে, ড্যানি জায়গাটা আমরা এই দুটোর মধ্যে একটা, আমরা যদি পোলার্ডকে এখানে করে দেই মে মাসে, ভালো করে বোঝো, মে মাসের 22 তারিখ, মে মাসের 22 তারিখ পোলার্ড যদি হয়, তাহলে পোলার্ড আর বিজয় একসঙ্গে হয়ে গেল। সেক্ষেত্রে ড্যানি কবে হবে? ড্যানি হচ্ছে 27 মে, ড্যানি হচ্ছে আচ্ছা অশ্বিন অড নাম্বার ডেতে, দাঁড়াও এখানে একটা ভুল হচ্ছে তো, অশ্বিন অড নাম্বার, তাহলে এই জায়গাটা দরকার নেই, অশ্বিন এখানে হবে না। অশ্বিনের জন্য তাহলে অবশ্যই এই জায়গাটা পড়বে, অশ্বিনের জন্য এই জায়গাটা পড়লো, কারণ অড নাম্বার ডে 27 এপ্রিল অথবা 27, কিন্তু ড্যানির আগে বা পরে হবে না, তাহলে এটাও হবে না, এই জায়গাটাও হবে না। অশ্বিনের জন্য হবে এই দিনটা, এটা কাটবে, ভালো করে দেখো, এই জায়গাটা কেটে যাবে। তাহলে ড্যানি কোথায় পড়ে থাকলো? ড্যানি পরে হবে না বলে ড্যানি এখানটায় হবে। ওকে, বুঝতে পারলাম? কারণ কি বলেছে, ড্যানি পোলার্ডের আগে পরে অশ্বিন, বাট ইমিডিয়েটলি বিফোর আফটার ড্যানি হবে না। তাহলে দেখো এই জায়গাটায় অশ্বিন দুজন পেয়ে গেছি এখানে, তাহলে এটাও কেটে যাবে, এটাও কেটে গেল। 1 2, এখানেও আমরা দুজনকে পেলাম, এখানে একজন পেয়েছি এখন অবধি, তাহলে আরেকজন কে হবে? ড্যানি আর সঙ্গে পোলার্ড, তাহলে এটা কেটে গেল। এখানে একজন পেয়েছিলাম, আর একজন হচ্ছে কাটলো। এইবার দেখো তাহলে মে মাসে কে কে হচ্ছে? শর্মা একজন, মে মাসের 22 তারিখে, মার্চ মাসের 27 তারিখে দুজন, এপ্রিল মাসের 22 তারিখে একজন, এপ্রিল মাসের 27 তারিখে দুজন, আর এখানে দুজন, তাহলে এই 2 2 2 6 হলো, 6 এর পরে 1। আচ্ছা কোন ঘরে দুজন বসে গেছে? রিচার্ড এখানে, ঠিক আছে, এটা তাহলে 4টে 2 চলে আসছে, যে 4টে 2 তো আসবে না। 1 পোলারের জন্য সব ঘরগুলো কেটেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কাটবে, এটা 1। তাহলে রিচার্ডের সঙ্গে একজন আছে, রিচার্ড কোথায়? রিচার্ড কোথায়? রিচার্ড রিচার্ড রিচার্ড, হ্যাঁ আছে, এইটা 1, তাহলে মিলে গেছে। দেখো এবারে এটা 1, তাহলে 1 2 2 1, এটা 1। ক্লিয়ার সবাই? আর অসুবিধা আছে? কিভাবে করলাম বোঝাতে পারলাম ব্যাপারটা? কিভাবে করলাম বোঝা গেছে? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা বলো, পয়েন্টটা ক্লিয়ার? আসলে এই বোর্ডের ক্ষেত্রে এই খাতায় কলমে আর অসুবিধা হবে না। ওকে, যদি বলো আরেকবার করে দিতে, আরেকবার করে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। তোমরা যদি বলো স্যার আরেকবার এটা করে দিন, তাও করে দেওয়া যাবে। কার কোনো অসুবিধা থাকলে বলো প্লিজ, কার কোনো অসুবিধা, কার কোনো কনফিউশন নেই তো? স্যার এখানে যে বলেছে কেভিন হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার রিচার্ড আর রিচার্ড হ্যাভ এক্সাম ইমিডিয়েটলি আফটার শর্মা। এই যে শর্মা, এটাই তো আগে নিয়েছি, শর্মা এখানে, তারপরে দেখো অশ্বিন এখানে এলো, শর্মার পরে রিচার্ড 27 তারিখ, দেখো রিচার্ডের পরে কেভিন, কেভিন কোথায়? কেভিনকে কোথায় নিয়েছি? কেভিন দেখো এই যে 22 তারিখ, এটাই তো সবার আগে করেছি, শর্মা রিচার্ড কেভিন। শর্মা হচ্ছে তোমার 22 মার্চ, আর 27 মার্চ হচ্ছে তোমার রিচার্ড, আর কেভিন হচ্ছে 22 এপ্রিল। ক্লিয়ার? বলতে পারলাম? শর্মা রিচার্ড কেভিন, আমি প্রথমবার যখন করি শর্মা স্মিথে গুলিয়ে ফেলেছিলাম, তাই না? তিয়াসা, পূজা, উপাসক, সুদীপ্তা, শুভজিৎ, কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলো, কারো কোনো অসুবিধা, কারো কোনো কনফিউশন থাকলে বলো।
এইবারে একটা মজার বিষয় দেখো, আমি কিন্তু যে পদ্ধতির মধ্যে দিয়ে গেলাম, যে প্রবলেমে একটু আগে আমি পড়লাম, ঠিক সেম প্রবলেমে তোমরা পড়তে পারো। এইবারে একটা জিনিস বুঝতে পেরেছো, হোয়াট ইজ দ্য প্লাস পয়েন্ট অফ দিস চার্ট? তোমরা কি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলে? এই চার্ট করে নেওয়ার প্লাস পয়েন্টটা কি? শুভজিৎ, পূজা, তিয়াসা, সাহানি, সুচন্দা, উপাসক, সম্রাট, প্রত্যেককে বলছি, হোয়াট ইজ দ্য প্লাস পয়েন্ট অফ দিস চার্ট? দেখো আমার এখানে কোনো প্রবলেম নেই, কারণ আমার ভুল হতেই পারে, সেই ভুলের জায়গাটা কিভাবে আসছিল সেটা বললাম। এবং দেখো এই যে শর্মা আর স্মিথ, এই দুটোতে গুলিয়ে যাওয়ার জন্য মন্দিরা, ঐশ্বরিয়া, এই জন্য আরো বেশি প্রবলেম হয়েছিল। ওকে, তাহলে আলটিমেটলি কিন্তু এটা করা যাবে, একটু ঘেটে গেল, বাট জিনিসটা আশা করি বোঝাতে পেরেছি। এরপরে তোমাদেরকে এটাকে নিজের হাতে সলভ করতে হবে, দেন ইউ ক্যান সলভ ইট। তাহলে আমরা যদি ক্লিয়ারলি এখানে দেখে নিই, এবার সে ডান দিকটা মুছে নিয়ে দেখো, এই পয়েন্টগুলো তো আমরা ইউজ করলাম। তাহলে কে কোন তারিখে আমরা সেটা বের করে নিচ্ছি। ওকে, চলো সেটা ফাইনাল লিখে দিচ্ছি। তাহলে মার্চের 22, মার্চের 27, মার্চের 22-এ কে কে থাকছে? মার্চের 22-এ একজন, শর্মা। ওকে, আচ্ছা, মার্চের 27-এ রিচার্ড আর অশ্বিন, রিচার্ড প্লাস অশ্বিন। আচ্ছা, মার্চের পরে আসবে এপ্রিল, এপ্রিল 22, কে কে আছে? এপ্রিল 22-এ একজন, কেভিন, এপ্রিল 22। আচ্ছা, এপ্রিল 27, কে কে আছে? ড্যানি আর পোলার্ড, ড্যানি প্লাস পোলার্ড। ওকে, আচ্ছা, মে 27, কে কে আছে? স্মিথ, সরি মে 22, আগে মে 22-এ আছে একজন, বিজয়। আর মে 27 এই দিনে আছে দুজন, স্মিথ প্লাস ব্রাভো। ওকে, এবারে যা কিছু প্রশ্ন সেটা করা যাবে। এবারে তোমরা এমনি করেও করতে পারো, কিন্তু ভুলগুলো ধরা যাবে না। ওকে, তো এই ছিল মোটামুটি আমার তরফ থেকে আজকের যে পার্টটা। আশা করি বোঝাতে পারলাম। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার আগের পেজটা একবার দেখুন। অবশ্যই। মার্চ 22-এ শর্মা, মার্চ 27-এ রিচার্ড আর অশ্বিন, এপ্রিল 22-এ কেভিন, এপ্রিল 27-এ ড্যানি আর পোলার্ড, মে 22-এ হচ্ছে বিজয়, মে 27-এ স্মিথ অ্যান্ড ব্রাভো। ওকে, ক্লিয়ার? স্যার বলো। বলছি প্রথম দিকের পাজল যেগুলো সলভ করিয়েছেন একটু দেখাবেন, আমি প্রথম হ্যাঁ, দিকে ছিলাম না অবশ্যই, ক্লাসে। খুব সোজা একটা পাজল করিয়েছি ইনিশিয়ালি। ঠিক আছে, একটাই মনে তুমি মিস করেছো, দিস ওয়ান। একটু দেখে নাও, এটা খুব সোজা ছিল। 7 জন ছিল, 3টে ক্লাসে। ওকে, নিজেই পারবে, চাপ নেওয়ার কিছু নেই। আমি জাস্ট এটা বেসিকটা কি দেখাবো। পাবেন তো? হ্যাঁ, আমি এটা তোমরা পেয়ে যাবে। ওকে, ঠিক আছে। আজকে বাড়ি এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, একদম হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা বোঝা গেছে। নেক্সট দেখো, ঠিক আছে। হ্যাঁ তারপরে ছিল এটা, এই জিনিসটা, তারপরে আমরা এসেছি পরের পাজলটা। তো যাই হোক, এই ছিল। আর আমি বললাম একটা জিনিস হাতে কলমে তোমাদেরকে প্রমাণ করলাম যে প্রবলেম আমারও হতে পারে, মিস আমিও করতে পারি, ভুল আমারও হতে পারে, এখানে লজ্জার কিছু নেই। কিন্তু এটার মাধ্যমে দেখিয়ে দিলাম কোন জায়গাতে আমরা গুলোতে পারি। ওকে, পয়েন্টটা ক্লিয়ার তোমাদের কাছে? এই মিস্টেক কিন্তু আমরা যে কোনো এখানে এইভাবে করছি, পরীক্ষার হলে কিন্তু এই মিস্টেক হওয়ার চান্স বেশি। আর আমার এই বোর্ডটার ক্ষেত্রে এই যে শেয়ার অপশনের জায়গাটাতে আমি ক্লিক করতে পারছিলাম না, লিখতে পারছিলাম না, যেহেতু এটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমাকে ভুলটা হলো, আবার দিয়ে পরের পেজে গিয়ে আমরা করলাম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস। আবার দেখা হবে আগামীকাল। চলো, ভালো থেকো। থ্যাংক ইউ অল, গুড নাইট।